গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পায়েলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি, যাব পুরীতে, যে সূর্যের কোণারক যে মন্দিরটা আছে সূর্যের, সেই ওইটাতেই যাব আর কি। যার জন্য গাড়ি ধরবো বলে দেখো সবাই আর কি দাঁড়িয়ে আছি। দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, শীতকালে গাঁদা ফুলগুলো সত্যি খুব ভালো লাগে। তো আমরা গাড়ির জন্য ওয়েট করছি যে কখন গাড়ি আসবে, ঠিক আছে, যার জন্য সবাই ওয়েট করছিলাম। তো দেখো লাস্ট অবধি আমরা গাড়িতে উঠেও গেছি সবাই মিলে, যাই হোক উঠে গেলাম। এরপরে আমরা রওনা দেবো। তো একটু বেরোতে লেট হয়ে গিয়েছিল, 8:30 বেজে গিয়েছিল। তারপরে দেখো এখানে নামিয়ে দিল। এখানে এই জায়গাটা বেশ কী নাম আমি ভুলে গেছি, এটা হচ্ছে বালি দিয়ে দেখো পুরো করেছে, এত ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক খুব ভালো লাগলো দেখতে। তো এখানে অনেকক্ষণ ছিলাম, এখানে সবাই ছবি টবি তুললাম। তো এখানে অনেকক্ষণ থাকার পর তারপরে বেরিয়ে গেলাম। বেশি লেট করলে হবে না, সব জায়গা দেখতে পারবো না। দেখো বালি দিয়ে এত সুন্দর করেছিল, হেভি লাগছিল দেখতে। আর এখানে সিনারিগুলোও সব সুন্দর ছিল, গাছপালা, সত্যি খুব ভালো লাগছিল দেখতে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে সবাই জানিও। বেশি বড় ভিডিও নয়, 8 মিনিটের ভিডিও। আশা করি সবাই দেখবে আমার ভিডিওটা, ঠিক আছে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য আর আমার প্রিমিয়ারে জয়েন হওয়ার জন্য, ঠিক আছে। তো দেখো এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক এখানেই আমরা অনেকক্ষণ ছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা টিফিন করে তারপরে আবার যাব অনেক দূরে, যেহেতু একদিনেই কমপ্লিট করতে হবে। কালকে আমরা তার পরের দিন আর কি আমরা ফিরে যাব, যার জন্য আজকেই আমাদের সব দেখা কমপ্লিট করতে হবে। তো সবাই মিলেই আর কি দেখছিলাম। আর এখানে অনেক লোকজনও হয়েছিল, শীতকাল তো, শীতকালে বেশি সবাই তীর্থস্থানে আসে আর কি। তো ভালোই ভিড় ছিল, খারাপ ছিল না, দেখতে সত্যি খুব ভালো লাগছিল। দেখো প্রত্যেকটা সিনে দেখো, গণেশ ঠাকুর কত কিছু করেছে, দেখো দুর্গা মায়ের মূর্তি, সব কিছু করেছে বালি দিয়ে, পুরোটাই বালির তৈরি, খুব ভালো লাগছিল দেখতে। সবাই ছবি তুলছিল, আমার তো ছবি তুললে হবে না, আমি শুধু ভিডিও করে যাচ্ছিলাম, যে আমি যেটা দেখছি তোমাদের সাথেও সেটা শেয়ার করব। এই দেখো যিশু, কি ভালো লাগছে দেখতে। দেখেছো বন্ধুরা কি সুন্দর লাগছে। এই পুরীতে জগন্নাথ না টানলে কিন্তু যাওয়া যায় না। আগের বছর আমরা অনেক চেষ্টা করেছিলাম, টিকিট কাটবো কিন্তু যেতে পারিনি। তো এই বছর যে যাব বলেছিলাম, না টানলে সত্যিই যাওয়া যায় না। তো এই বছর হয়ে গেল, যাই হোক টিকিটও কাটা হয়ে গেল, ঘুরেও এলাম। খারাপ ঘুরিনি, ভালোই ঘুরেছি বন্ধুরা, ভালোই 4-5টা দিন এনজয় করেছি। দেখো এত সুন্দর সিনারিগুলো করেছে বালি দিয়ে, মূর্তিগুলো খুব খুব ভালো লাগছিল দেখতে। আর সেরকম লোকও হয়েছিল। এখানেই আবার আমার দিদি যা হারিয়ে গেছিলো, খুঁজে পাওয়া যায় না। তারপরে দেখা যায়, পরে উনি গিয়ে গাড়িতে বসে গেছে, ওনার ঘোরা হয়ে গেছে, আমাদের কাউকে দেখতে পাইনি, উনি বেরিয়ে চলে গেছিলো। যাই হোক তার জন্য সবাই একটু তাড়াহুড়ো করছিল যে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল। দিয়ে যাই হোক পরে দেখা গেল উনি গাড়িতে বসে আছে। এরপরে আমরা যাচ্ছি ওই কোণারকে যাচ্ছি, সূর্যের মন্দিরটা দেখার জন্য আর কি, কোণারকে যাচ্ছি। তো আমরা টিফিনের নিচে নামিনি, আমরা গাড়িতেই চিড়ে ভাজা, এই যে জায়ের ওনার আমার দিদি জায়ের 2 ছেলে, আমি কজন করে বসে আছি, গাড়িতেই খেয়ে নিলাম। আর সবাই আমার কাকার ছেলে, ওরা সব আবার নিচে নেমে ওরা টিফিন করেছে, কী সব খেয়েছে, ধোসা ফোসা ওসব খেয়েছে ওরা নিচে নেমে, আমরা আর খাইনি। তারপরে আমরা আবার সবাই একটা করে ডাবের জল খেলাম, ওখানে আবার ডাবটা কেটে দিয়েছিল, এত শাঁস ছিল কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগছিলো খেতে। আর দিদির ছোটো মেয়ে দেখো ফোনে গল্প করতেই ব্যস্ত বন্ধুর সাথে। তো যাই হোক আমাদের ওখানে কিছুক্ষণ ডাব খাওয়ার পর আমরা এই যে চলে এসেছি কোণারকে, ঠিক আছে। এই যে সবাই মিলে যাচ্ছি, এখানে আবার কি লাইন দিয়ে তারপরে আর কি নিয়ে যাওয়া যায়, প্রচুর ভিড়, ঠিক আছে। এই যে যাচ্ছি, অনেকটা বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা, যারা গেছো তারা জানো, ঠিক আছে। আমি তো এই ফার্স্ট গেলাম, খুব ভালো লাগলো মন্দিরটা সত্যি করে, ওখানেই বেশি টাইম লেগে গেল আমাদের। আরও অনেক জায়গায় ঘুরেছি, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, তোমাদের আগেও বলেছি, যার জন্য নন্দনকানন এগুলো আমি করতে পারিনি, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো। ভিডিও করতে করতে ফোনের চার্জও একদম শেষ হয়ে যায়, যদি আমার ওই পাওয়ার ব্যাঙ্কটা থাকতো তাহলে আমার ফোনটা আর কি সুইচ অফ হতো না।
তো দেখো এই যে চলে এসেছি, মন্দিরটা কি ভালো লাগছে। পুরোনো দিনের জিনিসে সত্যিই খুব ভালো লাগে। আগে ওপরে উঠতে দিত, আমার ভাইদের মুখে শুনেছি, আমার কাকার ছেলে, তারপর কাকার মেয়ে, যেরকম আমার সুমি, এরা গেছিলো তখন ওপরে উঠতে দিয়েছিল, কিন্তু আমাদের বেলায় আর ওপরে উঠতে দেয়নি, যেহেতু অনেক পুরনো হচ্ছে তো, ধসে যাচ্ছে অনেক জায়গা, ঠিক আছে, যার জন্য আর কি উঠতে দেয় না ওপরে। আগে উঠতে দিত। সবাই ছবি তুলছে, ভিডিও করছে, আমারই মতন অনেকে আছে, অনেক ইউটিউবার গেছিলো আমার মতন যারা ভিডিও করছিল, অনেকে স্ট্যান্ড নিয়ে গেছিলো। তো এখানেই অনেকটা সময় আমাদের কেটে গেল, আর প্রত্যেকটাতে কারুকার্য করা আছে, এগুলো দেখতেই বেশি ভালো লাগছিল। আর প্রচণ্ড রোদ ছিল। দেখো মন্দিরটা অনেকটা এরিয়া জুড়ে এই জায়গাটা। কেমন লাগলো তোমরা সবাই জানিও, ঠিক আছে বন্ধুরা। দেখো সবাই ছবি তুলছে, এটা আমার দিদি, ওটা হচ্ছে সুমির ভাই। সুমির ভাই মানে আমারও ভাই। এই যে সবাই ছবি তুলছিল এখানে, সত্যিই ছবিগুলো ভালো এসছে। আমিও অনেক ছবি তুলেছি এখানে, আমার মেয়েও অনেক ছবি তুলেছে এখানে। তোমাদের দাদা। কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানিও। বেশি বড় ভিডিও নয়, ঠিক আছে, কেউ অ্যাড স্কিপ করবে না। দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওদের আর ছবি তোলাই হচ্ছে না, দেখো কত ছবি তুলেছে ওরা, সবার মেমোরি ফুল হয়ে গেছিলো, এত ছবি তুলেছে। এখানেই মনে হয় 108টা এরকম ছবি তুলেছে এরা। যে যেখানে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি তুলছিল। এটাই হয়, কোথাও ঘুরতে গেলে ছবি তোলা, ভিডিও করা, এটাই করে এখন সবাই। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দেবো। তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে। দেখো কতটা এরিয়া জুড়ে জায়গাটা, খুব ভালো লাগছিল। দেখো বন্ধুরা কত সুন্দর মন্দিরটা, খুব ভালো লাগছিল দেখতে। এই দেখো কতটা জায়গা জুড়ে হয়েছে। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো, ঠিক আছে। সবাই পাশে থেকো। তারপরে দেখো আমরা হোটেলে ঢুকবো, যেহেতু দুপুর হয়ে গেছে, এখানে খাবো, আমরা লাঞ্চ করব। তখন আমাকে 3টে বাজে, এই হোটেলটা ঢুকে গেলাম, দিয়ে আর কি খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে যাব এখান থেকে। এই যে আমরা সবাই বসে গেছি এখানে খেতে। তাড়াতাড়ি খেয়ে এবার বেরিয়ে যাব এখান থেকে, যেহেতু আরও অনেক জায়গায় জার্নি করা আছে, এখনও পাহাড়ে ওখানে যাব। তো চলো পরের ভিডিওটা আবার পরের শনিবার প্রিমিয়ারে দেবো।